টম ক্রুজ আর আনা দে আর্মাস অবশেষে বিয়ে করতে চলেছেন, তাও আবার বিয়ে হবে মহাকাশে। এদিকে সেলিনা গোমেজ ও বেনি ব্লাঞ্চের ওয়েডিং ঘড়ি ও রিং নিয়ে হচ্ছে আলোচনা। প্রথমে আসা যাক টম ক্রুজ ও আনা দে আর্মাসের কাছে। এই জুটি তো অনেকদিন থেকেই প্রেমের গুঞ্জনে আছে, তবে এবার শোনা গেল তাদের বিয়ের গুঞ্জন। খুব তাড়াতাড়ি এই জুটি বিয়ে করতে যাচ্ছে। সবচেয়ে মজার গুঞ্জন হচ্ছে টম ক্রুজ ও আনা দে আর্মাস নাকি বিয়ে করতে যাচ্ছে মহাকাশে। এই গুঞ্জনকে ইগনোর করার কোনো কারণ নেই, কারণ তাদের খুব কাছের লোকজনদের কাছ থেকেই এমনটা শোনা যাচ্ছে। আর টম ক্রুজের বিয়ে বলে কথা, একটু তো স্টান্টবাজি থাকবেই। এছাড়াও শোনা যাচ্ছে টম ক্রুজ শুধু মহাকাশে বিয়েই করবেন না, মহাকাশে স্কাই ডাইভিং করার পরিকল্পনা আছে তার। সে যাই হোক, আনা দে আর্মাসকে নিয়ে টম ক্রুজের যে স্পেশাল কিছু চিন্তাধারা আছে এটা তো বোঝাই যাচ্ছে। এসব আলোচনাকে ছাড়িয়ে এই জুটিকে নিয়ে দর্শক মহলে আছে এক অন্য রকমের সমালোচনা। হলিউডের খুব পরিচিত মুখ টম ক্রুজ, জন্ম ৩ জুলাই ১৯৬২। সে হিসেবে তার বয়স ৬৩ বছর। এদিকে আনা দে আর্মাসের বয়স মাত্র ৩৭ বছর। মানে বয়সের গ্যাপটা লক্ষ্য করছেন? অনেকেই বলে টম ক্রুজের বুড়া বয়সে ভূমিরতি ধরছে, আবার অনেকে মন্তব্য করছেন সবই টাকার খেলা রে ভাই। সে যাই বলেন না কেন, প্রেম মানে না কোনো বাধা, আর বয়স সে তো কেবলমাত্র কয়েকটা সংখ্যা। প্রেমের কথাই যখন উঠলো তখন তো সেলিনা গোমেজের কথা বলতেই হয়। বেনি ব্লাঞ্চ ও সেলিনা গোমেজের বিয়ে নিয়েও বিভিন্ন জনের বিভিন্ন মতামত রয়েছে। বেনি ব্লাঞ্চ সেলিনা গোমেজকে ডিজার্ভ করে না, এই মতামতের অভাব নেই। তাদের এই মতামতের পিছনের কারণ হচ্ছে টাকা পয়সা। মানে সেলিনা গোমেজের নেটওয়ার্থ হচ্ছে $1.3 বিলিয়ন। এদিকে বেনি ব্লাঞ্চের নেটওয়ার্থ মাত্র $50 মিলিয়ন। অনেকেই বলে বেনি ব্লাঞ্চ বিয়ের পর ঘর জামাই থাকবে, সেলিনা গোমেজের টাকায় আয়েশ করে খাবে। বেনি ব্লাঞ্চের হাতে তেমন কোনো কাজ নেই, মানে মানুষের যা যা মনে হয় আর কি। আবার বেনি ব্লাঞ্চ সেলিনার আগের বয়ফ্রেন্ডের চেয়েও একটু কম সুন্দর। সব মিলিয়ে মানুষের মতামত, না বেনি ব্লাঞ্চ সেলিনাকে ডিজার্ভ করে না। বাট ভালোবাসায় এসব মানে রে ভাই, ভালোবাসায় টাকা পয়সা ম্যাটার করে না। তবে এবার যেটা নিয়ে ঝড় উঠেছে সেটা কিন্তু টাকা পয়সা রিলেটেড। রিসেন্টলি বেনি ব্লাঞ্চের হাতে একটা লাক্সারিয়াস ওয়েডিং ঘড়ি দেখা যাচ্ছে, যেটা রয়েছে 22 ক্যারেটের ডায়মন্ড, যার দাম প্রায় $6 লক্ষ। আবার সেলিনা গোমেজকেও $2 লাখ রিং গিফট করেছে বেনি ব্লাঞ্চ। এখন হেটার্সদের প্রশ্ন হচ্ছে, বেনি ব্লাঞ্চ কি আসলেই নিজের টাকায় এই ঘড়ি ও রিং কিনেছে, নাকি আবার সেলিনার টাকায় কেনা? না, বেনি ব্লাঞ্চ নিজের টাকায় এই ঘড়ি কেনেননি। তাহলে কি সেলিনার টাকায় কেনা এই ঘড়ি? না, সেলিনার টাকায়ও কেনা হয়নি এই ঘড়ি। অ্যাকচুয়ালি জ্যাকব অ্যান্ড কো এই কোম্পানি এই কাপলদের ঘড়ি ও রিং গিফট করেছে।